নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। তো আপনারা অনেক দিন ধরেই বলছেন চিকেনের রেসিপি দেখানোর জন্য। তো আজকে আমি বানাচ্ছি চিকেনের একটা রেসিপি, যেটা হবে মাইক্রোওয়েভ ওভেনে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এখন আমরা কিচেনে চলে যাই। চিকেনটিকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই জল ঝরানো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন আর আদা, আর দিচ্ছি খুব কম পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আমি টক দই ইউজ করেছি, তো বাড়িতে যদি টক দই না থাকে আপনারা তাহলে লেবুও ইউজ করতে পারেন। আর আমি এখন সল্ট ইউজ করছি না, সল্টটা আমি রান্না করার সময় দেব, কারণ সল্টটা যদি এখন দেওয়া হয় তাহলে জল বেরিয়ে যাবে। মাইক্রোওয়েভ ওভেনে চিকেন রান্না করতে হলে চিকেনের পিসগুলো খুব বেশি বড় না নিয়ে মাঝারি সাইজের করে নেওয়া ভালো, তাহলে সব মশলাও খুব ভালোভাবে ভেতরে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আমি চিকেনটিকে 20 মিনিট ম্যারিনেট করে রাখছি। এবার আমি একটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি, এতেই রান্নাটি আমি করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দেব কুচনো টমেটো। এই পেঁয়াজ আর টমেটোগুলি খুব ভালো করে তেল আর নুনের মধ্যে মিশিয়ে নেব। এবার এগুলিকে মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 5 মিনিট। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, তো আমি মাইক্রো মোডে হাই পাওয়ারে দিলাম 5 মিনিট। অনেকে কাঁচা পেঁয়াজ আর এই টমেটোটা মাখিয়ে নেয় চিকেনের সাথে, তারপর মাইক্রো ওভেনের ভিতরে দিয়ে দেয়। কিন্তু যদি প্রথমে এই পেঁয়াজ আর টমেটোটা একটুখানি কুক করে নেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা থাকে না পেঁয়াজের। পেঁয়াজ তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটো পুরো একদম সেদ্ধ হয়েই গেছে। তো এর মধ্যে আমি এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনের মধ্যে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার হওয়ার জন্য, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। এগুলিকে খুব ভালো করে আমি এখন চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার আমি চিকেনটিকে এখন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দেব। এই বাটিটির নিজস্ব কোনো ঢাকা নেই, তো তার জন্য আমি একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মাইক্রো মোডে হাই পাওয়ারে আমি টাইম দিচ্ছি 6 মিনিট। আমি চিকেনে একটু আলু দেব, তো তার জন্য ওই 4 মিনিট পর আমি একবার বের করে আলুটা অ্যাড করে দেব। এই সময় প্লেট বাটি দুটোই খুব গরম থাকে, তো খুব সাবধানে ধরবেন, তাহলে কিন্তু ছ্যাঁকা খাবেন। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আলু অ্যাড করা তো হলো, এবার একটুখানি চামচ দিয়ে ওলট পালট করে দিচ্ছি চিকেনটিকে, তাহলে নিচে লেগে যাবে না। তার কারণ একভাবে জল ছাড়া বসানো রয়েছে, তো তার জন্য একটুখানি চামচ দিয়ে নেড়ে দেওয়াই ভালো। দই মাখানো ছিল বলে চিকেনটাতে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখনও আমি কোনো জল অ্যাড করছি না। তো এখন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি, যেটুকু সময় বাকি রয়েছে ওইটুকু হয়ে যাওয়ার পর আমি জল অ্যাড করব। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখছেন, আপনাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার আমি বাটিটি বের করে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি এখন জল অ্যাড করে দেব। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, তো আমি অল্প পরিমাণে জল অ্যাড করব। আর গ্যাসে রান্না করলে অনেকটা বেশি জল দিতে হয়, কারণ ফুটে ফুটে জলটা একটুখানি কমে যায়। মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে যেহেতু আমি ঢাকা দিয়ে রান্না করছি, তার জন্য জলের পরিমাণটা খুব একটা বেশি কম হবে না। এবার আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তো এটা আপনারা রান্নাটা হয়ে যাওয়ার পরেও শেষেও অ্যাড করতে পারেন। যেহেতু জল দেওয়া হলো, তো তার জন্য আমি একটুখানি সল্ট দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে চিকেনের সাথে নুনটাকে মিশিয়ে নিয়ে বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। এখন আমি মাইক্রো মোডে হাই পাওয়ারে দিচ্ছি 10 মিনিট। চিকেনটা হয়েই এসেছে, কিন্তু এখন বের করব না, 10 মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপর বের করব। 10 মিনিট পর এখন আমি চিকেনটিকে বের করে নিচ্ছি। এই যে দেখুন, কম মশলায় আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি চামচ দিয়ে আলু আর চিকেন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো সেদ্ধ হয়েছে। রবিবারের দুপুরবেলায় আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল একদম রেডি। আমি এখন সার্ভও করে দিচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারাও চটপট এভাবে মাইক্রোওয়েভ ওভেনে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বানিয়ে ফেলুন, আর বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রেসিপিটি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।